ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান এডুস্পিয়ারে। আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা ফার্স্ট টাইম সিবিটি বেসড এক্সাম দিতে যাচ্ছ, বুঝতে পারছো না কিভাবে এক্সাম হয় বা কোন প্রসেসে আমাদের এক্সামগুলো কন্ডাক্ট করা হয়, সেই ধরনের ভিডিওই আজকে রয়েছে। তো যারা মেনলি এনটিএ যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে সে ধরনের এক্সাম দিতে যাচ্ছ, যেমন ইউজিসি নেট খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওর ক্ষেত্রে। ইউজিসি নেট, সিএসআইআর নেট, নিট এবং জেইই মেন, এই ধরনের গুরুত্বপূর্ণ এক্সামগুলি কিন্তু কন্ডাক্ট করে এবং সেই সম্পর্কিত আমরা মক টেস্ট কিন্তু সহজেই বাড়িতে বসেই দিতে পারি। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, ফ্রিতে মক টেস্টগুলি পাওয়ার জন্য আমাদের প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এখানে আমরা nta.ac.in কুইজ বলে সার্চ করব। এভাবে সার্চ করলে আমাদের সাইটটা চলে আসে। এই যে একেবারে প্রথমেই যে সাইটটা এসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির, এটাতে আমরা এন্টার করব। এখানে ঢুকে গেলাম। এই যে মেন সাইট এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি লোগো দেওয়া আছে। এখানে এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এক্সাম টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে দুটো অপশান রয়েছে, পেপার আর সিলেক্ট এক্সাম। এই বিষয়গুলো আমাদের করে নিতে হবে। যেই এক্সামের জন্য প্র্যাকটিস করতে চাচ্ছ সে সেই এক্সামটি সিলেক্ট করবে। কেউ জেইই মেনের জন্য করতে পারো, ইউজিসি নেটের জন্য, নিটের জন্য বা সিএসআইআর নেট, এই ধরনের বিভিন্ন অপশান রয়েছে, এগুলো দেখে করতে হবে। আমি ইউজিসি নেটটা সিলেক্ট করে নিলাম। এবার আমাদের পেপারটা সিলেক্ট করতে হবে। ইউজিসি নেটে আমরা জানি দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2, সাবজেক্ট পেপার আর ফার্স্ট পেপার একটা জেনারেল হিসেবে থাকে। তো আমি এখানে একটি র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এডুকেশন পেপার 2 জুন 2019, এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমাকে স্টার্ট মক টেস্ট এই অপশানে ক্লিক করতে হবে। স্টার্ট মক টেস্ট অপশানে ক্লিক করলাম। নেক্সট যে পেজটি এলো, এখানে দেখো এই যে ফটো আছে, এখানে বায়োমেট্রিক হওয়ার পর তোমাদের নিজেদের ফটো দেখাবে, এখানে লাইভ ফটো, নেম দেখাবে এখানে, এবং পেপার নেম থাকবে, সিস্টেম নেম, এই সমস্ত বিষয়গুলো থাকবে। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। এটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য লাগে না, জাস্ট লগ ইন করলেই ওখানে অটোমেটিক চলে যায়। কিন্তু পরীক্ষার হলে এটা ওরা বলে দেবে। এক্সাম হলে যারা এক্সাম কন্ডাক্ট করছে তারা বলে দেয় এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড কী দিতে হবে। তো সেটা দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন অপশানে চলে গেলাম। লগ ইন করার পর যে পেজটি এলো, এখানে মেনলি আমাদের ইনস্ট্রাকশানগুলো দেওয়া থাকে, কত নম্বরের এক্সাম, কীভাবে আমরা অ্যান্সার করবো, এই সমস্ত বিষয়গুলোর ইন ডিটেলস রয়েছে। তো এটা একটু দেখে নিতে পারো। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা রয়েছে, চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা ইংলিশ, হিন্দি দু ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে থাকি। যার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারো। যে ইংলিশে স্বাচ্ছন্দ্য ইংলিশ করতে পারো, হিন্দি হলে হিন্দি। তো এখানে আমি আমার সুবিধার জন্য ইংলিশটা করে নিচ্ছি। ইংলিশ করার পর আমি একেবারে পেজটির লাস্টের দিকে চলে যাব। এখানে দেখো বাঁদিকের এই যে কোণার দিকে যে চেক বক্স আছে, এটা আমাকে রাইট ক্লিক করতে হবে। তো এটা করে দিলাম। নেক্সট আমি প্রসিড অপশানে চলে যাচ্ছি। প্রসিড করলে নেক্সট পেজে চলে আসবে। এই আমাদের কোশ্চেন কিন্তু চলে এসছে এবং পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে টাইমটা দেখাবে, হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমরা টাইমটা বুঝতে পারবো কতটা টাইম হচ্ছে। তো এটা যেহেতু পেপার 2 এর এক্সাম দিচ্ছি আমি এই ক্ষেত্রে সিলেক্ট করেছি, সেই জন্য আমার এখানে 2 ঘন্টা সময় থাকবে এবং সেটা আমার টাইম কতটা কনজিউম হচ্ছে সেটা দেখাবে এখানে। এখানে নাম বা পেপার নেম, ইউজিসি নেট, ফটো, এগুলো সবই থাকবে। আবার এখানেও আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান পেয়ে যাচ্ছি, এখানেও আমরা করতে পারি ওখানে যদি কোনো কারণে করা না হয়ে থাকে। তো এটাও আমরা সিলেক্ট করে নিলাম। জাস্ট এখানে যে বিষয়গুলো রয়েছে, এই যে দেখো নট ভিজিটেড, আমি এখনো একটা অ্যান্সারও অ্যাটেম্প্ট করিনি, কোশ্চেন অ্যাটেম্প্ট করিনি, সেই জন্য নট ভিজিটেড এখানে দেখাচ্ছে। এখানে সংখ্যা দেখাবে কতগুলো তুমি অ্যাটেম্প্ট করছো, কতগুলি করছো না। অ্যান্সার দিলে গ্রিন ডট হয়ে যাবে এবং নট অ্যান্সারের ক্ষেত্রে রেড, মার্ক রিভিউ করলে ব্লু কালার হয়ে যায়। এবং অ্যান্সার দিয়েছো কিন্তু পরে রিভিউ করার জন্য মার্ক করে রাখছো, সেই জন্য এরকম কালার দেখাবে।
আর এই যে জায়গাগুলো আছে 1 2 3 4 করে যে ঘরগুলি রয়েছে, এখানে কিন্তু যতগুলো আমরা এক্সাম এই কোশ্চেনের অ্যান্সার দেবো, পরপর কিন্তু এগুলো গ্রিন হতে থাকবে, এবং যেটা দেবো না, অ্যান্সার দেবো না, সেটা রেড মার্ক হয়ে থাকবে। সেটা পরে দেখাচ্ছি আমি। এখানে দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে, তো এখানে আমার দেখার সুবিধার জন্য আমাকে একটু স্ক্রল করে পেজটা তুলে নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা অ্যান্সার সিলেক্ট করলাম, আমি অপশন 3 করলাম। দেন কিন্তু নেক্সট করে দিলে হবে না, এখানে আমাদের সেভ করতে হবে। যে অ্যান্সারটা দিলাম সেটা সেভ অ্যান্ড নেক্সট, এই যে অপশনটি রয়েছে এটাই আমাকে ক্লিক করতে হবে, নইলে কিন্তু অটোমেটিক অ্যান্সারটা উড়ে যাবে, তো সেটা আর সেভ হবে না। সেই জন্য আমি সেভ অ্যান্ড নেক্সট করবো অ্যান্সার দেওয়ার পর। তো সেভ অ্যান্ড নেক্সট করলাম, আমার অটোমেটিক কিন্তু এটা অ্যান্সার সেভ হয়ে গেল। এই দেখো এখানে গ্রিন হয়ে গেল, আমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। দেন 2 নম্বর কোশ্চেন, এটা যদি দেখি, এক্ষেত্রে আমি অন্য একটা অপশন এখানে চুজ করব। তো আমি এখানেও আমি 4 নাম্বার অপশনটা করলাম, অ্যান্সার করলাম। তো এখানে যেটা আমি করতে পারি, আমার হয়তো মনে হচ্ছে এটা নাও হতে পারে, পরে আমি একটু রিভিউ করতে পারি, আমার যখন পরে সময় হবে শেষের দিকে, সেই সময় আমি আবার দেখতে চাই। সেই জন্য আমাকে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ এটা করে রাখাই ভালো, কেননা যদি আমি লাস্টে দেখতে সময় না পাই, সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক এটা সেভ করা থাকলে ওই অ্যান্সারটাই নিয়ে নেবে। কিন্তু যদি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করি, তাহলে কিন্তু মার্ক হয়ে থাকবে, কিন্তু এটা কিন্তু সেভ থাকছে না। তো শেষে যদি তুমি টাইম না পাও, টাইমের মধ্যে যদি এই কোশ্চেনটা চেক করতে না পারো, এটা কিন্তু আহ, আহ, খালি থেকে যাবে, মার্ক কিন্তু পড়বে না। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু সেখানে যদি সেভ অ্যান্ড মার্ক করা থাকে, অটোমেটিক এই অ্যান্সারটাও সেভ হয়ে থাকলো, প্লাস আমি রিভিউ যদি করতে পারি আমার তো করলাম, না করতে পারলে সেটা আর ব্যাপার থাকলো না, অটোমেটিক আমার ওই অ্যান্সারটাই এখানে নিয়ে নেবে। কিন্তু যদি অনলি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা সেভ থাকবে না, ওটা মানে তুমি অ্যাটেম্প করোনি এইভাবেই কিন্তু শো করবে। তো নেক্সট আমি চলে যাচ্ছি, এখানে আমাকে 7 নেক্সট করতে হবে। সরি, এখানে 7 নেক্সট আর করতে হবে না, যেহেতু আমি 7 মার্ক ফর রিভিউ এরকম করেছি। নেক্সট আমার 3 নম্বর কোশ্চেন কিন্তু অটোমেটিক চলে এসছে। তো 3 নম্বর কোশ্চেনটাও আমি অ্যান্সার করি। তো এখানে আমি একটা অপশন নিয়ে নিচ্ছি, অপশন 3টাই করলাম, অপশন 3টা করেছি। দেন আমার এবার মনে হয়েছে আমি এই অপশনটা করব না, সেই জন্য আমি কিন্তু এখানে ক্লিয়ার অপশনে ক্লিয়ারও করতে পারি, বা ওটা যদি নাও করি, আমি কিন্তু যদি আমার এক্ষেত্রে যেহেতু নেক্সট অ্যান্ড সেভ করিনি, সেক্ষেত্রে আমার যদি 2 নম্বর অপশনটা মনে হয়, আমি 3 নম্বর অলরেডি দিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে 2 নম্বরটা হতে পারে, তো সেখানে আমি 2 ক্লিক করলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এটা 3টা দেখো চলে গেল। তো এভাবে আমি আহ, এগুলো চয়েস করতে পারি, যে কোনো অপশন দিতে পারি। দেন একেও আমি 7 নেক্সট করলাম, দেখো এটাও কিন্তু অ্যান্সার হয়ে গেল। নেক্সট যে 4 নম্বর কোশ্চেনটা আছে, এটা ধরো তুমি সেই মুহূর্তে পারছো না, তো এটা তুমি স্কিপ করে যাবে, সেই জন্য 7 নেক্সটও করতে পারো, বা অনলি নেক্সট করে দিলেও পরের কোশ্চেনে চলে যাবে। অনলি নেক্সট যদি করে দিই, পরের কোশ্চেনে চলে গেলাম, দেখো অটোমেটিক এখানে কিন্তু 4টা যেহেতু আমি অ্যাটেম্প করিনি বা পারিনি, পরে করবো সেই জন্য রেখেছি, এখানে দেখো রেড মার্ক হয়ে গেল অটোমেটিক। 5 নম্বর কোশ্চেনটাও হয়তো তুমি পারছো না, সেক্ষেত্রে নেক্সট করলে এটাও কিন্তু অটোমেটিক রেড হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন, এটা আমি অ্যাটেম্প করছি, এটা আমি একটা অ্যান্সার করছি, 3 নম্বরটা অ্যান্সার করলাম। নেক্সট আবার আমি কি করলাম, 7 নেক্সট করে দিলাম, এটা দেখো গ্রিন হয়ে গেল, মানে অ্যান্সার দিয়েছি। এবার আমার হঠাৎ মনে হলো এইটা করতে গিয়ে, হয়তো হঠাৎ মনে হলো 4 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি পারবো, তাহলে কিভাবে ফিরে যাব ব্যাকে? সেজন্য আমাকে এই যে ব্যাক অ্যান্ড নেক্সট দুটো অপশন রয়েছে, এখানে আমাকে ব্যাক এই অপশনটায় চলে আসতে হবে। এটা চলে এলে আমার একটা একটা করে কোশ্চেন পিছন দিকে যাবে, এটা একটা প্রসেস। দেখো 6 নম্বরটাই আছি, দেন ব্যাক করলে 5 নাম্বার চলে এলো, আরও ব্যাক করলে 4 নাম্বার চলে এলো, এরকমও করতে পারি। আরও একটা প্রসেস আছে, ডাইরেক্ট এই যে অপশনগুলো রয়েছে এখানে চলে যাব, এখানে আমার মনে হলো 3 বা 4 নাম্বারটা দেখবো, আমি 4 নাম্বারটা দেখবো,
সরি 4 নম্বরে আছি, তাহলে অন্য একটা দেখে নিই। এখানে আমি আবার যেতে যাচ্ছি 5 নম্বরে। জাস্ট এর উপরে ক্লিক করলেই কিন্তু এখানে আমার কোশ্চেন চলে আসবে। দেখো আমি 5 নম্বরে ক্লিক করলাম, অটোমেটিক 5 নাম্বার চলে এলো। বা আমি যদি 2 এ যেতে চাই, 2 এর ওপর ক্লিক করছি, 2 এর ওপর ক্লিক করলাম, দেখো 2 নম্বর কোশ্চেন কিন্তু চলে এসছে। এবার এখান থেকে দেখে আবার অ্যান্সার করতে পারি। এরকম বিভিন্ন বিষয় রয়েছে, তো এই বিষয়গুলোই জাস্ট জানার এবং খুঁটিনাটি এগুলোই। এইভাবে আমি অ্যান্সার করতে করতে যাব এবং পরে আবার 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বরে যে কোশ্চেনটা আছে একটা অ্যাটেম্প করলাম, 4 নম্বর অপশনটাই করে দিলাম, দেন নেক্সট অ্যান্ড সেভ। সেভ হয়ে গেল। এভাবে করতে করতে যেতে হবে এবং এখানে দেখো কিন্তু টাইম কিন্তু অলরেডি যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। তো এটাও আমার শো করা যাচ্ছে, তো এটাও আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি 7টা কোশ্চেন কিন্তু অলরেডি অ্যাটেম্প্ট করেছি। তো এখানে সেই জন্য 93 নট ভিজিটেড, 93টা কোশ্চেন আমি এখনো অ্যাটেম্প্ট করিনি। এর মধ্যে দেখো 4টে অ্যান্সার দিয়েছি, 4টে গ্রিন দেখাচ্ছে, 4টে অ্যান্সার দিয়েছি। দেন নট অ্যান্সার, 2টো অ্যান্সার আমি দিইনি, সেই জন্য 2টো নট অ্যান্সার দেখাচ্ছে। আর এখানে দেখো অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ, এটা যেহেতু আমি একটা করেছি, অ্যান্সার দিয়েছি কিন্তু মার্ক ফর রিভিউ করে রেখেছি পরে চেক করার জন্য, সেই জন্য একটা করেছি, সেই জন্য 1 দেখাচ্ছে। আর মার্ক ফর রিভিউ, অনলি মার্ক ফর রিভিউ, এটা আমি করিনি, সেই জন্য 0 দেখাচ্ছে। এভাবেও কিন্তু আমি এখান থেকে চেক করে নিতে পারি আমার কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে বাকি আছে বা পরবর্তীতে আরও কতগুলো আমাকে করতে হবে এই সময়ের মধ্যে, এটা কিন্তু আমরা দেখে ঠিক করে নিতে পারি। তো এইভাবে কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি। এখানে যদি আমার মনে হয় আমি কয়েকটা কোশ্চেন স্কিপ করব, এভাবে আমি কিন্তু ওপর দিকে তুলে বা নামাতে পারি, এইভাবেও করতে পারি আমরা। তো এখানে আমার হয়তো হঠাৎ করে মনে হলো আমি 50-এর কোশ্চেনটা, 50 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা আমি সিলেক্ট করব বা সেটা করব। তো এখানে জাস্ট সিম্পলি কার্সার নিয়ে গিয়ে আমি 50-এর উপর ক্লিক করলাম, দেখো 50 নাম্বার কোশ্চেন কিন্তু চলে এসছে স্ক্রিনে। তো 50 নাম্বার কোশ্চেনে এখানে যেটি রয়েছে এখানেও আমরা অ্যান্সার করে দেবো নর্মালি। তো একটা অ্যান্সার করে দিলাম, দেন পরের কোশ্চেনে যেতে গেলে আমাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ না করলে কিন্তু অ্যান্সার চলে যাবে, অ্যান্সার থাকবে না, সেই জন্য সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। পরবর্তী আগের বা পরের কোশ্চেনে যেতে গেলে ব্যাক নেক্সট করতে পারি বা আমরা এখানে নাম্বার ওয়াইজেও ক্লিক করে চলে যেতে পারি। তো আমি এবার সাবমিট করে দেখাবো কিভাবে সাবমিট করতে হয়। বা আমার অলরেডি যদি টাইম হয়ে যায়, যে 2 ঘন্টা টাইম আমার জন্য অ্যালট করা হয়েছে, সেই 2 ঘন্টা টাইম যদি অলরেডি হয়ে যায়, অটোমেটিক সাবমিট হয়ে যায় সাবমিট না করলেও। এখানে যেহেতু টাইম রয়েছে বা আমার মক টেস্টের সুবিধার জন্য বাড়িতে বসে মক টেস্ট দিতে গেলে এখানে আমাকে সাবমিট করতে হবে। তো এই যে সাবমিট অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করব, সাবমিট করলাম। দেখো এখানে ইন্টারফেস দেখাচ্ছে নাম্বার অফ কোশ্চেন 100, 5টে অ্যান্সার আমি দিয়েছি, নট অ্যান্সার 3টে, 5টার মধ্যে 3টে কিন্তু অ্যান্সার দিইনি। মার্ক ফর রিভিউ 0, অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ উইল বি কনসিডার ফর ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের জন্য বা পরে রিভিউ করবো বলে আমি ওই মার্ক করে রেখেছিলাম একটা, সেটাও কিন্তু এখানে শো করছে। এবার যদি আমাকে এখানে অ্যান্সার করতে হয় আগের স্টেপে, আমাকে কিন্তু ওটা সেরে নিতে হবে। নট ভিজিটেড, আমি কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করিনি, এখানে 91টা কোশ্চেন এখনো বাকি রয়েছে। তো এখানে আমি যদি শিওর থাকি যে হ্যাঁ আমি সাবমিট করতে চাইছি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর ফাইনাল মার্কিং, যদি ইয়েস হয় ইয়েস, আর না করতে চাইলে তখন আমাকে নো করতে হবে। নো চেঞ্জেস উইল বি অ্যালোটেড আফটার সাবমিশন, সাবমিশন করে দিলে বা সাবমিট করে দিলে কিন্তু আর তারপর আর কোশ্চেনে ফিরে যাওয়া যাবে না, যা করার কিন্তু এখানেই করতে হবে। যদি আমি সাবমিট না করতে চাই, কোনো কারণে হয়তো একটা রয়ে গেছে, এই যে মার্ক ফর রিভিউ এটা আমার রয়ে গেছে, আমি সেই মুহূর্তে করে উঠতে পারিনি, অথচ আমার হাতে টাইম রয়েছে, ভুলবশত আমার সাবমিট অপশন টেপা হয়ে গেছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, নো করলাম, এখানে নো অপশন চুজ করলাম, দেখো অটোমেটিক আবার কিন্তু এই ফেজে চলে এলাম, যেহেতু আমার হাতে টাইমটা রয়েছে। সেই জন্য আমি জাস্ট এটা দেখে নেব কোনটা আমার রয়ে গেছে। তো এটা আমি জাস্ট ক্লিক করলাম 2 নাম্বারটা। এবার আমি এখান থেকে এসে একটা দেখলাম যে এখানের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে আমার অ্যান্সার কোনটা হবে দেখে নিয়ে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এটাই জাস্ট হয়ে গেল। দেন সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম, ব্যাস আমার এখানে
ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে মার্ক ফর রিভিউ কিন্তু আর দেখাচ্ছে না, এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখানে জাস্ট এবার আমি সাবমিট করতে যাচ্ছি, তো সাবমিট করে দিলাম। এখানে দেখো কিন্তু এখানে যে এক দেখাচ্ছিল একটা কোশ্চেন সেটা নেই বর্তমানে। তো এখানে আর ইউ শিওর টু ইউ ওয়ান্ট টু সাবমিট ফর ফাইনাল মার্কিং? ইয়েস। এবার আমি সাবমিট করব, তো সাবমিট করলাম। দেখো অলরেডি এখানে সাবমিট হয়ে গেল। তো এখানে থ্যাংক ইউ সাবমিটেড সাকসেসফুলি। এখানে যদিও টাইমটা এখনো দেখাচ্ছে, কিন্তু তোমাদের টাইম তখন শেষ হয়ে যাবে। তো সাবমিট করার পর এটা অটোমেটিক সাবমিট চলে গেল। দেন ভিউ রেজাল্ট, এখানে আমরা এবার রেজাল্ট দেখে নেব। যারা বাড়িতে বসে মক টেস্ট দেবে তারা এখান থেকে কিন্তু নিজেদের পারফরমেন্স অ্যানালিসিস করতে পারবে। ভিউ রেজাল্ট করলাম, ভিউ রেজাল্ট করতে কিন্তু আমার কোশ্চেন ওয়াইজ কারেক্ট অ্যান্সার, রং অ্যান্সার এগুলো দেখিয়ে দেবে, এবং আমাদের যে ফিডব্যাক সেটা পুরোপুরি চলে আসছে। এখান থেকে আমরা চেক করে নেব। 3টে কোশ্চেন করেছিলাম এর মধ্যে, তো স্কোর হয়েছে আমার 6। 3টে কোশ্চেন ঠিক হয়েছে। 2 নম্বর করে কোশ্চেনগুলো যেহেতু থাকে, 3 কারেক্ট কোশ্চেন এর মধ্যে 3টে রয়েছে, 6টা অ্যান্সার করেছি, অলরেডি অ্যাটেম্প করেছি 6টা। এই যে দেখো এখানে কোন কোশ্চেনের অ্যান্সারগুলো আমার ভুল হয়েছে ঠিক হয়েছে এখান থেকে আমি দেখে নিতে পারছি। কোশ্চেন 1 এর যেটা এখানে ঠিক হয়েছে, কোশ্চেন 2 ঠিক হয়েছে, এরকম করে রয়েছে। সিলেক্ট অপশন, অপশনও দেখিয়ে দিচ্ছে যে এই অপশনটা ভুল বা এই অপশনটা ঠিক, এরকম রয়েছে। রং কোশ্চেনের ক্ষেত্রে এই যে রেড মার্ক হয়ে গেছে, এগুলো আমি অ্যাটেন্ড করিনি ওই জন্য না দেখিয়েছে। এভাবে 100টি কোশ্চেন কিন্তু আমরা চেক করে নিতে পারবো। এই হচ্ছে প্রসেস। দেন আমি ব্যাক করে দিলাম, ফিডব্যাক দেখে নিলাম। আবার যদি নতুন টেস্ট দিতে চাই, আবার এখানে আমি সিলেক্ট করব, দেন ওখানে সিলেক্ট করার পর পেপার সিলেক্ট করব, দেন স্টার্ট মক টেস্ট করে আবার মেন প্রসেসে আমি চলে যেতে পারবো। এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে মক টেস্টগুলো দিতে পারবে, এবং এগুলো অবশ্যই PYQ থেকে, তো অনেকটাই হেল্পফুল হয় এগুলো। নিজেদের যে পারফরমেন্স সেটা কী পর্যায়ে আছে বা কোন লেভেলে আছে সেটা বুঝতে পারা যায় সহজে। তো যদি ভিডিওটি হেল্পফুল হয় বা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।